আমার অনেক জব সিকার ইয়াং বন্ধুদের বলতে শুনেছি যে বিডি জবসে বা এ ধরনের জব পোর্টালে অ্যাপ্লাই করলে আসলে চাকরি হয় না। চাকরি হবেই বা কী করে? ইন্টারভিউতে তো কলই আসে না। একদিক দিয়ে কথাগুলো কিন্তু মিথ্যে নয়। সাধারণত আমরা যেভাবে বিডি জবস বা এই জবস পোর্টালে সিভি আপলোড করে অ্যাপ্লাই করি, এভাবে অ্যাপ্লাই করলে ইন্টারভিউতে কল আসার সম্ভাবনা অনেক কম। কেন কম? কারণ এই জিনিসটা বুঝতে হলে আপনাকে অ্যাপ্লিক্যান্ট দৃষ্টি থেকে না দেখে একটু রিক্রুটার ড্যাশবোর্ড থেকে দেখতে হবে। অ্যাজ অ্যান অ্যাপ্লিক্যান্ট আপনি যখন একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করেন, এটা কিভাবে একজন রিক্রুটারের উইন্ডো থেকে দেখা যায়, এই জিনিসটা যখন বুঝতে পারবেন তখন বুঝতে পারবেন যে বিডি জবস বা এই ধরনের জব পোর্টালে অ্যাপ্লাই করলে কেন ইন্টারভিউ কল আসে না। এর প্রধান কারণ একটি টেকনোলজি। এই টেকনোলজির নাম ATS, অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। সাধারণত আমাদের এই জব সিকার বন্ধুদের যে সিভি খুব কমন গড়পড়তা সিভি থাকে এবং এই সিভি অনেকেরই ATS রিড করতে পারে না। এদেরকে আমরা বলি ATS নন ফ্রেন্ডলি সিভি। এই ATS যদি ঠিকঠাক মতো রিড করতে না পারে তো ক্ষতি কি? আমার তো একাডেমিক ডিগ্রি ভালোই আছে। অনেক ক্ষতি। ক্ষতিটা হচ্ছে যখন আপনি ATS নন ফ্রেন্ডলি সিভি দিয়ে অ্যাপ্লাই করবেন, এটা রিক্রুটারের মেইল বক্সে জমা হবে এবং ধরেন একটি পোস্টের জন্য সাধারণত বাংলাদেশে সিভি পড়ে 500 থেকে 1000 বা 1200। একজন রিক্রুটারের সারা দিনের যত রেগুলার ওয়ার্ক আছে সব ওয়ার্ক ঠিক রেখে এখান থেকে সময় বের করে এই সিভিগুলো তাকে সর্ট করতে হয় এবং এই 500 সিভি থেকে তাকে টপ 10 সিভি বা টপ 20 সিভি বের করে ইন্টারভিউর জন্য কল করতে হয়। তো তার পক্ষে কখনোই সম্ভব না এই 500 সিভি সবগুলোকে রিভিউ করা। তো সে কি করে? সে আসলেও কিন্তু রিভিউ করে না। কেন করে না? কারণ ওখানে ATS টেকনোলজি দেওয়া আছে। ATS বলে দেয় আপনি যে জবের জন্য সার্কুলার দিয়েছেন তার সাথে 80%, 90% বা 100% ম্যাচিং সিভি কয়টি আছে। তো আমরা যারা রিক্রুটার বা আমরা যারা সিভি সর্টিং করি, আমরা কি করি? আমরা দেখি এখানে একটা পোস্টের জন্য 1000 সিভি পড়েছে, তো তার মধ্যে 100% ম্যাচিং কয়টি? 5টি। সেই 5টা আমরা ডাউনলোড করি। 90% ম্যাচিং কয়টি? ATS থেকে। ATS কি করে? ATS আমরা যে জব অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি সেই অ্যাডভার্টাইজমেন্টের সাথে ম্যাচ করে যে অ্যাপ্লিক্যান্টের সিভির সাথে যেই পরিমাণ ম্যাচ করে সেই ম্যাচের পার্সেন্টেজটাকেই আমি এখানে বলছি। তো এই ATS 90% ম্যাচিং যার করছে সেখান থেকে আরও 5টি, সো আমার হয়ে গেল 10টি। তো আমরা কিন্তু আর 490টি সিভি আর দেখব না যদি 500টি অ্যাপ্লিকেশন পড়ে। তো দেখা যাচ্ছে এই যে 500টা একটা পোস্টের জন্য 500টা সিভি ড্রপ হয়েছে, এই 500টার মধ্যে অলমোস্ট 450 সিভি কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের মিনিমাম রিকোয়ারমেন্ট সবগুলো মিট করে। তার মানে এই 450 জন ক্যান্ডিডেট প্রত্যেকেই কিন্তু অলমোস্ট যোগ্যতা রাখে অন্তত ইন্টারভিউতে কল পাওয়ার। কিন্তু পায় কয়জন? অনলি 10 to 20 পিপল। যদি আমরা ধরে নেই যে পুরো ইন্টারভিউর কলটাই আমরা এই 500 সিভি থেকেই করব। দুঃখজনক বিষয়, এই 500 সিভির মধ্যে আমি বলেছি 10টা সিভি ATS ফ্রেন্ডলি বা ATS মিট করে।
প্র্যাকটিক্যালি কিন্তু আরও অনেক কম করে। জাস্ট 4-5% সিভি এটিএস ফ্রেন্ডলি থাকে এবং সে হাই ম্যাচিং দেখায়। তো দেখেন এই 500 সিভির মধ্যে 5টা সিভি যদি এটিএস ফ্রেন্ডলি লেখা হয় বা ডিজাইন করা হয় এবং সেই 5টাকেই যদি বিডি জবস বা এরকম জব পোর্টাল হাই ম্যাচিং দেখায়, তাহলে ডেফিনেটলি এই 5টা সিভির ক্যান্ডিডেট ইন্টারভিউতে কল পাবে। তাহলে আমাদের কি করতে হবে? তার মানে এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন নিশ্চয়ই যে যারা আপনারা ডাক পাচ্ছেন না ইন্টারভিউর জন্য, তাদের সিভিগুলো এটিএস ফ্রেন্ডলি নয়, যার ফলে এই ম্যাচিং পার্সেন্টেজটা অনেক কমে যায়, আর রিক্রুটারও আপনার সিভি ডাউনলোড করে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই এটিএস সম্পর্কে জানতে হবে এবং কি করলে এই এটিএস ওই আপনার অ্যাপ্লাইড জবের সাথে ম্যাচিং করে আপনার সিভিকে হাই ম্যাচিং, দ্যাট মিন্স মোর দেন 80% বা মোর দেন 90% ম্যাচিং দেখাবে। তো সেটার জন্য আমাদের সাথেই থাকুন। আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে আলোচনা করব কি করে এটিএস ফ্রেন্ডলি সিভি বানাবেন এবং কিভাবে এই এটিএস ফ্রেন্ডলি সিভি বানালে আপনার অ্যাপ্লাইড জবের সাথে অলমোস্ট মোর দেন 90% বা 80% ম্যাচিং রিক্রুটার ড্যাশবোর্ডে দেখাবে, যার ফলে আপনার ইন্টারভিউতে ডাক পাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।